আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমি এইবারের 29তম বাণিজ্য মেলায় চলে যাবো আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। আর এখানে হচ্ছে আমি আমার আরাফকে দেখে বলছিলাম যে তুমি একটু পোস্ট দাও, ও হচ্ছে লজ্জা পেয়ে কীভাবে মুখটা লুকায় ফেলা, দেখেন কি কিউট না, মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। তো এখন হচ্ছে আমরা বাণিজ্য মেলায় চলে যাচ্ছি। এটা হচ্ছে বিশ্ব রোড থেকে যে বাসটা যায় সেটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির সবার সাথে হচ্ছে বাণিজ্য মেলাতে চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য। এখন হচ্ছে প্রত্যেকটা স্টল আমরা একটু এক্সপ্লোর করে দেখবো যে কোন স্টলে কেমন কি। আর এই বাণিজ্য মেলা নিয়ে আসলে অনেক ধরনের রিভিউ পেয়েছি এই পর্যন্ত, ভালো মন্দ সব রকম। আর এটা হচ্ছে আমার একদম নেক্সট সেকেন্ড টাইম হচ্ছে বাণিজ্য মেলায় আসা। তো দেখি এবার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আর বাকি সব কিছু দেখার জন্য সাথেই থাকতাম। তারপর হচ্ছে এখন চলে গেলাম বলতে একটু ধীরে ধীরে যাচ্ছিলাম আর সব কিছু দেখতে দেখতে। আর এই যে হচ্ছে আমি আমার কাজিনের হাত ধরা, আমার খালাতো বোন, ওর নাম আসিয়া। আমরা দুজন হচ্ছে হাত ধরে হাঁটছিলাম যেন আমরা হারায় না যাই। কারণ কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছিল যে আমার মামাতো ভাইগুলোকে পাওয়া যাচ্ছিল না, ওরা হচ্ছে এদিক সেদিক যাচ্ছিল বারবার, তো ওদেরও ধরে রাখছিলাম। আর এই যে হচ্ছে আমরা টিকিট কিনে নিই। আমরা হচ্ছে 5 জন আর অ্যাডাল্ট, আর 2 জন ছিল বাচ্চা, আমার 2 ছোটো ছোটো মামাতো ভাই বোন। আম্মু হচ্ছে আমাদের বাসা থেকে আসে, আমাদের বাসা থেকে আর কি কাছে বলবো না, বাট আমি তো মিরপুর থেকে গিয়েছিলাম খালামুনির বাসা থেকে, আর আম্মু হচ্ছে আমাদের বাসা থেকে যায়, আমাদের বাসা হচ্ছে পাড়টার দিকে। তো যাই হোক, তো আম্মু চলে আসে আমাদের ওখান থেকে। আর ঢুকে হচ্ছে সব কিছু একটু দেখছিলাম যে আশপাশটা, এবারে বাণিজ্য মেলাটা কেমন। 300 ফিটে আসার পরে আমার এই প্রথমই বাণিজ্য মেলাতে আসা। আর এখানে দেখেন স্যাভের একটা আইসক্রিমের কস্টিউম পরা একজনকে দেখছিলাম। আর এখানে হচ্ছে ম্যাঙ্গো। আর এখন হচ্ছে আমি অন্যান্য স্টলে ঘুরে ঘুরে সব জিনিসের দাম দেখবো। যেমন এই জিনিসটার দাম ছিল 800 টাকা, তারপরে এটা ছিল 1500 টাকা, এটা 500 টাকা, এটাও 500 টাকা, এটা 2000 টাকা, আর এটার কোনো দাম আমি খুঁজে পাইনি। তারপর এখানে এটার দাম ছিল 2500 টাকার মতো। আর এই সুন্দর এই কাপ পিসটা, তার এখানে একটা চামচ ছিল, এটার দাম ছিল 900, দেন ওটার দাম ছিল 200 টাকা, আর এটার প্রাইস ছিল 880 টাকা। কিন্তু এখানে কিন্তু একটু প্রবলেম ছিল, আপনারা একটু যখন নেবেন তখন নেওয়ার সময় একটু দেখে শুনে নেবেন। আর এটার ওয়েট একদমই কম ছিল, মনে হচ্ছিল একদম প্লাস্টিকের। আর এই ছোট্ট একটু জিনিসের দাম ছিল 150 টাকা। তো আমার কাছে আসলে মনে হয়নি যে এইসব কেনা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। তারপরও মানুষের শখের দাম 80 তোলা। যাই হোক, বাইরের থেকে কিনতে গেলে হয়তো আরও কম দামে কেনা যাবে বাণিজ্য মেলার থেকে। এখানে সব কিছুর দাম আমার কাছে খুবই এক্সেসিভই মনে হয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন স্টল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই ক্লিপসগুলোর দাম ছিল মেবি 80 টাকা করে। এরপর হচ্ছে বাণিজ্য মেলার প্রত্যেকটা পুরুষের আকর্ষণ যেখানে থাকে সেটা হচ্ছে ব্লেজার। এখানে অনেক রকমের ব্লেজার ছিল, আর প্রত্যেকটা ব্লেজারের প্রাইস ছিল 1600 টাকা করে। আর তার পাশাপাশি সেখানে কোটিও ছিল, আমি দেখলাম পাঞ্জাবির সাথে পরার জন্য। সেই কোটিগুলোর প্রাইস ফার্স্টে ওই সাইনবোর্ডটাতে আর কি ওই ইয়াটাতে লেখা হচ্ছিল যে 2200 টাকা করে, কিন্তু তারা সেটাকে কেটে আবার 1500 টাকা করে দিয়েছে। তো এখানেও হিউজ কালেকশন ছিল কোটির, তো যাদের যাদের ভালো লাগবে তারা দেখতে পারেন। তারপর চলে গেলাম আমরা একটা ফার্নিচারের শপে। এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের আর কি অনেক কিছুই ছিল, অ্যালুমিনিয়াম অর মেবি স্টিল এই টাইপের জিনিসের। তো তার ভিতর থেকে আমি আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আলমিরা বা ক্লোজেট আমরা যেটাকে বলি। তো সেই জিনিসটার প্রাইস ছিল 2,08,000 টাকা। আমার কাছে মনে হয় না এটা টোটালি ওয়ার্থ ইট না, কারণ এই জিনিসটার দাম কীভাবে 2 লাখ টাকা হতে পারে, আই ডোন্ট নো। বাট এখানে 2 লাখ টাকা ছিল, 2,08,000 টাকা। আর এরপর এখানে 3 পিস ছিল। আমি জানি না, বাণিজ্য মেলার কখনোই কোনো জামা কাপড়ের কালেকশন আমার একটু ভালো লাগে না। তারপর চলে যাই বেডশিটের দোকানে, যেখানে বিভিন্ন ধরনের বেডশিট দেখছিল আমার আম্মু। আর সাথেই হচ্ছে যে অনেক ধরনের কি বলবো, সোফা কভার, দেন ডাইনিং টেবিল কভার সেট, এসব কিছু টুকটাক দেখছিল। তারপর এই হচ্ছে সেই কাটাকুটি করার যন্ত্রপাতি, যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন রান্নাবান্নাকে সহজ করতে সাহায্য করে। কিন্তু এই জিনিসগুলো আমি সবাইকে দেখি যেটা কেনার পর আর বাসায় যে তারা ইউজ করতে পারে না। আর এখানে ছিল কিছু জুয়েলারি শপ, এটার দাম ছিল মেবি 350 টাকা করে। ভালো, এখানে জুয়েলারি কালেকশনগুলো একটু ভালোই ছিল, একটু দেখে শুনে কিনলে আরও ভালো হতে পারে। এখানে ইয়ারিংসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। দেন এগুলো হচ্ছে রিং সেট, হাতের রিং।
আর এখানের জুয়েলারি কালেকশনগুলো সুন্দর সুন্দরই ছিল, তো আপনাদের যাতে ভালো লাগে তার দেখে শুনে নিয়ে নেবেন। তারপর এই শলটা এতটা সুন্দর ছিল যেটা আমাদের সবার অনেক পছন্দ হয়ে যায়। আমার মামুনি তার জন্য এই শলটা দেখছিল। বিয়েতে, পার্টিতে, প্রোগ্রামে শাড়ির সাথে থ্রি পিসের সাথে খুব গর্জিয়াস ভাবে স্টাইলিশ হবে। তারপর এই ব্ল্যাক শলটাও সুন্দরই ছিল। আমার ফোনে হয়তো ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, বাট নর্মালি এটা দেখতে আরো বেশি সুন্দর ছিল, যেহেতু এক কালারের ভিতরেই ছিল। নাকি শল টু পিস इसमें एक कलर से वाले कलर से एक वन है 60 Pro 60 Pro 60 Pro ये 15 Pro है। এখানে হচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আমার ফোনটা আসলে 16 Pro নাকি 15 Pro, তো ওটা আর কি তাকে বললাম। দেন এই ড্রেসটা সুন্দর ছিল, এটার কালারটা এখানে ওরকমভাবে বোঝা যাচ্ছে না, বাট নর্মালি এটার কালারটা অনেক আইসোদিন ছিল। এই ব্যাগগুলো হচ্ছে দেখতে অনেক সুন্দর ছিল, আর এটার আরও ডিফারেন্ট অনেকগুলো কালারও ছিল যেগুলো আরও বেশি সুন্দর লাগছিল। দেন আমরা চলে গেলাম এই শপে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রে ছিল। দেন ঘুরতে ঘুরতে আমরা আবার আর একটা শলের দোকানে চলে যাই, কারণ কিছু কিছু স্পেসিফিক শল এত ভালো লাগছিল, যেমন এই হোয়াইটটা, এটা এতটা সুন্দর ছিল, এক কালারের ভিতরে এই সুতার কাজটা আরো বেশি ফুটে উঠছিল। এই সব শাড়িগুলো ছিল 1200 টাকা করে। প্রাইস কত? 8500। अच्छे कलर সুন্দর আছে। এক্স্যাক্টলি পাকিস্তানি, এটা আপনি নিজেও পাকিস্তানি? मैं कश्मीर से हूँ, लेकिन ये शॉल पाकिस्तानी। ये बड़ा साइज है 45-90, 2.5 का शॉल। इतना बड़ा शॉल नहीं आता है, बिग साइज। अच्छा, ये इतना एक्सपेंसिव क्यों है? ये इसका मटेरियल क्या है जो ये इतना एक्सपेंसिव है? फाइन वूल फैब्रिक में है और ये साइज बड़ा है। इसके लिए जो शॉल आता है ना वो 40-80 साइज में आता है। ये 45-90। শলটার দাম 8000 টাকা হলো, কিন্তু শলটা অনেক সুন্দর ছিল। তারপরে হচ্ছে এখানে কয়েকটা এর টপ দেখছিলাম। দেন এখানে আরো অনেক ধরনের জুয়েলারি ছিল যেগুলো দামগুলো একটু সাথেই বলা ছিল। তারপর এখানে হচ্ছে এই জিনিসগুলো দেখছিলাম। এই জিনিসগুলো আমার এত ভালো লাগে। এটা আমি বেকাতার টার্কিশ টেবিল ম্যাট ছিল। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই সুন্দর লাগছিল, একদম চোখে লাগছিল। আর এটার প্রাইস ছিল 1500 টাকা করে এই টেবিল ম্যাটগুলোর। তো এক একটার প্রাইস যদি এক একটা ছিল, তো আমার কাছে আর কি 1500 টাকা অনুযায়ী এটাকে ঠিকই মনে হয়েছে। আর জিনিসটা আসলে দেখতেও এতটা সুন্দর ছিল। তারপর এখানে দেখতে পারলাম একজন খুবই ট্যালেন্টেড একজন ভদ্রলোককে। উনি হচ্ছে এই ছোট্ট সামনে বসা মিটার ছবি আর্ট করে দিচ্ছিল, যেটা অনেক সুন্দর হচ্ছিল, একদম ওর মতোই হচ্ছিল। এখন আমার এই দুই ছোট ছোট্ট কাজিনরা হচ্ছে এই রাইডে উঠলো। তো ওরা হচ্ছে আর কি দুইটা রাইডে উঠে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এটাতে উঠেও হচ্ছে যে এই যে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে উঠেছিল পুরোটাই, কিন্তু ও নামতে অনেক ভয় পাচ্ছিল। পরবর্তীতে ও নামেনি, ও আবার ওই সেই সিঁড়ি দিয়ে হচ্ছে ব্যাক করে চলে আসে। আর আমার আরেকটা যে কাজিন, ও হচ্ছে এটা পর্যন্ত উঠেই নেই, ও ওখানে দাঁড়িয়েছিল। তারপরে এই যে আমি, মামুনি, তারপরে আমার কাজিন, আমরা হচ্ছে এই রাইডটাতে উঠবো করে ভাবলাম যে এটা অনেক ইন্টারেস্টিং লাগছিল দেখতে। দেন আমরা তিনজন হচ্ছে উঠেও যাই, এবং এই ছিল আমাদের রিয়াকশন। আমার হচ্ছে হালকা একটু হাইট ফোবিয়া ছিল, তো আমার আর কি ভালোই ভয় লাগছিল। যখন এটা একদম ফুল স্পিডে ছিল, আমি তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা ছিল একদম মানে শুরুর দিকে এই অবস্থা। আর আমরা কিন্তু আমাদের রাইডটাকে খুবই ভালো মতো এনজয় করেছিলাম। তারপর এখানে আমরা দেখছিলাম সবকিছু একদম বেড সহ যেই সিটগুলো ছিল এখানে, এটা সুন্দর ছিল, সবাই এটাও দেখছিল। দেন এইখানে আমি যদি ফুডের কথা বলি, একদম টোটালি বাজে ছিল। এই মোমোটা মনে হচ্ছিল টোটালি ময়দার একটা দলা। উপরে এই লেয়ারটা এতটা মোটা ছিল, মানে কিছু বলার নেই। এটা ছিল টেস্টি। আমরা টেস্টি ট্রিটে গিয়েছিলাম। হাজি বিরিয়ানি এত ফেক ভার্সন দেখে আমরা আর হাজি বিরিয়ানিতে যাইনি। তো টেস্টি ট্রিটে এসে হচ্ছে এই অবস্থা। দেন এই ব্রেডটা হচ্ছে নিয়েছিল। এই ব্রেডটাও আগের মতো ওরকম আর মজা নেই, মানে নর্মালি যেরকম আমরা খেয়ে থাকি, অনেক বেশি কেমন একটু ভিজা ভিজা লাগছিল, আই ডোন্ট নো কেন। দেন এই সাব স্যান্ডউইচটা হচ্ছে আমি নিয়েছিলাম, বাট এই সাব স্যান্ডউইচটা মজা ছিল অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা আবারও একটু দেখতে বের হয়ে যাই। আর এখানে এবার আসি আমরা পার্টির এই জায়গাটাতে। আর এখন হচ্ছে এখান থেকে আমরা এই ব্ল্যাক কালারের এই পার্সটাকে কিনে নিই। আমার সারাদিনের এক্সপিরিয়েন্স আমি এটা বলবো যে মেলাটা হচ্ছে আর আগের মতো নেই, মানে আগের সেই রকম আর নেই। আর মেলা মানে হচ্ছে যে সব কিছুর প্রাইস থাকবে আমরা নর্মালি ডেলি লাইফে যা কিছু কিনি তার থেকে একটু কম, বাট এই মেলার মানে হচ্ছে লাগে আমরা সব কিছুর প্রাইস নর্মালি ডেলি লাইফে যা কিনি তার থেকে দ্বিগুণ বেশি। তো আই ডোন্ট নো সবার কীরকম এক্সপিরিয়েন্স, আমার মোটামুটি ছিল। দেন এখান থেকে আমরা লাস্টলি একটা ঝুড়িও কিনে নিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।